সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে, এবং আমরা রয়েছি মেসাস কাবির কাদির এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে। তো দেখছেন বেশ কিছু গরু কিন্তু সারিবদ্ধভাবে বাঁধা আছে। আমরা যদি একটু দৃশ্যটা দেখাই, দেখছেন এই পাশে কিন্তু বেশ কিছু মাঝখানে রয়েছে, এই পাশেও রয়েছে, এবং সেই সাথে কিন্তু এই পাশেও বেশ কিছু রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে ছোটোখাটো একটা মোটামুটি হাট বসাই ফেলেছেন আমাদের এই ভাইজান। আমরা একটু কথা বলে নেই শুরুতেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কোথা থেকে এসেছিলেন? ভাই আমি মুন্সিগঞ্জ থেকে। মুন্সিগঞ্জ থেকে। টোটাল গরু কয়টা কিনলেন? আলহামদুলিল্লাহ 23টা কিনছি। 23টা। কয়টা হাট ঘুরে ঘুরে কিনলেন? 3টা হাট থেকে। 3টা হাট। হ্যাঁ। আচ্ছা, কোন হাট দিয়ে শুরু করলেন? খোঁচাবাড়ি। খোঁচাবাড়ি। হ্যাঁ। ওখানে কয়টা হলো? ওখানে হচ্ছে 8টা। 8টা। তারপরে 9টা। তারপর 9টা। তারপরে দেন খোঁচাবাড়ি পরে জাবরহাট 9টা। আর আজকে হচ্ছে আপনার রানীবন্দর 6টা। যে টোটাল হলো 23টা। 23টা। টার্গেট ছিল কয়টা? এই 22-23টা। 22-23টা। হ্যাঁ। আচ্ছা, আমাদের অনেস্টলি বলেন তো, আপনারা তো মেবি অবশ্যই ভিডিও দেখেই আসছেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ভিডিওর সাথে বাস্তবিকের কি অবস্থা, এবং যে টার্গেট করে এসেছিলেন কতটুকু টার্গেট ফিল আপ হলো? আমি গত 2 বছরে আসছি। হ্যাঁ। আগে আসছি, এখান থেকে গরু টরু নিছি। হ্যাঁ। আলহামদুলিল্লাহ ভালো। আসলে এখানে কম প্রাইজের মধ্যে যারা গরু পালতে চায় হ্যাঁ, বা লালন পালন করতে চায় তাদের জন্য এই জায়গাটা অতি উত্তম। অতি মানে উত্তম। হ্যাঁ, দাতালো সারের মধ্যে এখানে যেমন আপনি 55, হ্যাঁ, 50, 60, 65 এ গরের গরু কিনতে পারবেন, কিন্তু হ্যাঁ। আদার্স অন্যান্য অঞ্চলে এই গরুগুলি পাওয়া যায় না। এতটা মানে পাওয়া যায় না। আপনি যদি কোরবানি আপনার টার্গেট 1,10,000, 5, 90,000 টাকার মধ্যে গরু বিক্রি করতে চান, হ্যাঁ, তাহলে এই জায়গা আমি মনে করি অতি উত্তম। অতি উত্তম। হ্যাঁ, দাতালো গরুর জন্য। দাঁতালো গরুর জন্য। হ্যাঁ। এই যে আপনি যে রেটের একটা রেফারেন্স নিয়ে আসছিলেন, মানে যে আমরা এই ধরনের গরু এই টাকায় কিনবো, একটা টার্গেট করে আসছিলাম। আমরা সাপোজ ধরে নিলাম এই গরুটাই টার্গেট করে আসছিলাম যে যত টাকায় কেনা যাবে ওর মধ্যে কেনা গেছে। আলহামদুলিল্লাহ। শুনেন, বাজারের তারতম্য একটু অনেক সময় আপ ডাউন হয়। হ্যাঁ। তো 1 মাস আগে যে বাজারটা ছিল তার থেকে বাজার এখন হালকা একটু বৃদ্ধি পাইছে। হ্যাঁ, কারণ সামনে গরম। হ্যাঁ, সামনে গরম বাড়বে, এই জন্য একটু হালকা বৃদ্ধি, অত বৃদ্ধি না। হ্যাঁ, কিন্তু এই গরুটা কিনছি আমরা 64,000 টাকা দিয়ে। হ্যাঁ। এটা। আচ্ছা, আমরা এটা দেখেন। মনে হয় না যে এটা বেশি। মনে হয় না বেশি। না, বেশি, কারণ এটা ফিউচার ভালো দেখে আমার এরকম মনে হইতেছে। কারণ আপনি কিছু ফিউচারের গরু কিনলে, হ্যাঁ, ঠিক আছে, ওটা কালার জাতমান একটু ভালো থাকলে সেগুলো একটু প্রায় 2-1,000 টাকা বেশি দিতে হয়। স্বাভাবিক। আচ্ছা, 64,000 দিলেন, হ্যাঁ। আরো 2,000 টাকা এক্সট্রা খরচ ধরে নিলাম, 66,000 টাকা আপনার খামারে গিয়ে পড়লো। হ্যাঁ। আপনি এখানে না কিনে যদি আপনি আপনার এলাকায় কিনতেন? আসলে আমাদের এলাকায় এই গরু অ্যাভেলেবল না। অ্যাভেলেবল না। না, আমাদের এলাকায় এরকম ভাবে গরু পালে না, হ্যাঁ। এত গরু হয় না এখানে। যেমন বাড়িতে বাড়িতে গরু পোষে, হ্যাঁ, অনেক খামারি আছে, আমাদের অঞ্চলে এত খামারি বা ওইভাবে আচ্ছা, হয় না, হয় না। সেই জন্য আমাদের এখানে আসা। যেখানে এটা তো প্রত্যন্ত আপনার গ্রাম। প্রত্যন্ত গ্রাম। হ্যাঁ। তো মোটামুটি সব মিলিয়ে সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হচ্ছে। শোনেন, রিজিক মিন আল্লাহ। হ্যাঁ, ইয়েস, আল্লাহ। আমি এখানে চেষ্টা করতেছি, এখন অনেকটা ডিপেন্ডস করে আমার আল্লাহ আমারে কতটুকু দেয়, এগুলি ফিউচার কতটুকু আমি লালন পালন করে ঠিক করতে পারি। তারপরে আদার্স আছে বাজারের উপর। হ্যাঁ, অনেকটা ডিপেন্ড করে যে কোরবানি, আমরা গেলে সবই কোরবানির উদ্দেশ্যে। সবই কুরবানি উপযোগী। এখন কোরবানির বাজার যদি একটু ভালো যায় বা যায়, এতেই ভালো। এতেই ভালো, আলহামদুলিল্লাহ। কথা বলছেন, কিন্তু আমি গরু মাশাআল্লাহ আমি স্যাটিসফাইড। রেটের দিক দিয়ে, সাইজের দিক দিয়ে, আর আমাদের স্পেশালি কাউসার ভাই ছিল হিউম্যান বিং হিসেবে ভালো মানুষ, অনেক ভালো মানুষ। আমার সাথে আমি এতটুকু বলি, আমার সাথে উনি ভালো করার চেষ্টা করছে, ভালো করার চেষ্টা, আমি হেল্প করার চেষ্টা করছে। বাকিটা দুজন মিলে পরামর্শ করে কিনছেন। হ্যাঁ, পরামর্শ কি আমি কিনছি, কাউসার ভাই হেল্প করছে, আমার পরামর্শ দিছে, এটা ভালো, এটা কিনতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, উনি আমার বাজারের মানে সব তথ্য দিয়ে সহযোগিতা করছে। হ্যাঁ, হ্যাঁ। ওনার এখানে গরু রাখছি। আচ্ছা, আচ্ছা, 3 দিন ধরে আছে। আমরা একটু কাউসার ভাইয়ের সাথে কথা বলি। কাউসার ভাই, তো কি অবস্থা? 3 হাট মিলে কিনলেন? হ্যাঁ, 3 হাট মিলে কিনছি। আচ্ছা, আপনার মানে অভিজ্ঞতাটা কি বলেন দেখি, আসলে বাজার কেমন মনে হলো? বাজার তো কিনতে পারলে কম, আমি আগে থেকে কিনতে পারলে আজকে কম। বলতে কিনতে না, পারলে আপনার এই কথার উপর ভিত্তি করে অনেকেই, ঠিক আছে, সাধুবাদ জানাই আপনাকে। কিনতে পারলে কিনতে কম, পারলে কম, কিনতে না পারলে বেশি। কিনতে না পারলে আপনি বেশি। যদি এখন 60 এর করে 65 কিনেন, দোষ তো কারণ না, আপনার নিজের দোষ। নিজের দোষ। হ্যাঁ, আর আপনি 60 এর করে আপনাকে 59 কেনার চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে। চেষ্টা করতে হবে। হ্যাঁ, চেষ্টা করতে তো দোষ নাই। থামে কিনতে হবে আর কি। চেষ্টা করতে তো দোষ নাই। দোষ নাই, অবশ্যই। আচ্ছা ভাইজান, রেট গুলো কি জানানো যাবে না আপত্তি আছে? আমরা আগে পারমিশন। আপত্তি নাই, আপত্তি নাই। আচ্ছা, আমি টাকাটা গরু কিনছি, হ্যাঁ। সমস্যা 43 পর্যন্ত গরু আছে। সর্বনিম্ন 43.5, 43, 45, 46, হ্যাঁ, 50, হ্যাঁ। 55, হ্যাঁ। 56। আমরা কয়েকটা দেখি, তাহলে ভিডিওটা দেখতে দর্শকরা একটু কমফোর্টেবল ফেস করবে, না হয় একটু বিরক্তি ফেস করবে।
এই যে এই গরুটা কত হলো? এই গরুটা 50,000 টাকা কেনা। না না না, এটা 60। এটা এটা 60। ও জাবরের, এটা 60,000। এটা 60,000। আচ্ছা, তার পাশে এটা হলো 67,000। 67,000। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে এগুলা এটা হচ্ছে 43,500। 43,500। হ্যাঁ, এটা হচ্ছে 46,000। এটা 46,000। হ্যাঁ, এটা হচ্ছে 45,000। এটা 45,000। হ্যাঁ, এটা হচ্ছে 45,000। এটা 45,000। আর তার পাশে এটা হচ্ছে 65,000। 65,000। হ্যাঁ আর এ পাশে ক্রস আছে, হ্যাঁ, ক্রস আছে আমরা দুই একটা রেট এটা 46। এটা 46। 46,000। 46,000। আচ্ছা, আর এগুলোকে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য কম্বল দিয়ে সারা দিয়ে রাখা হয়েছে। সালা দেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা আমরা দেখি এই যে এখানে তাহলে সর্বনিম্ন রেট আছে 43,000। 43 আর সর্বোচ্চ আছে সর্বোচ্চ আছে আমার 1,08,000 ধরে। 1,08,000 ধরা যায়। আচ্ছা, তার পাশে এগুলো আছে না? আচ্ছা, আমরা এইগুলো দুই একটা দেখি, রেটগুলো দেখি। এটা কত হয়েছে ভাই? এটা হচ্ছে আপনার 65,000। 65,000। আচ্ছা, তার পাশে এটা 65,500। 65,500। আচ্ছা আচ্ছা, এখান থেকে এটা 65, এটা 65, মানে কাছাকাছি আর কি। এটা থেকে তো এটা মনে হচ্ছে বেশি ভালো আছে। হ্যাঁ, আপনি একটা হাটে কিনতে গেলে সব এক রেটে কিনতে পারবেন না। হ্যাঁ। কোনোটা একটু 500 টাকা ভালো হবে, 2,000 টাকা ভালো হবে, কোনোটা 2,000 টাকা বেশি হবে। এটি এভাবে হয়ে যাবে। হ্যাঁ, আর 100 তার হবে 100 না। আপনি কখনোই একসাথে করতে পারবেন না। আপনি মাইপা কিনতেছেন না তো পারবেন। না না, চোখের নজর, চোখের নজর, চোখের নজর। মাইফা কিনলে এক হবে। একদম, আপনি স্কেলে কিনতেছেন না, আচ্ছা, যেটা হ্যাঁ। সমান এটা সমান। আচ্ছা, তার পাশে তার পাশে আমার আলহামদুলিল্লাহ অতি পছন্দের একটা অতি গরু। পছন্দের গরু, বাহ কাউসার ভাইয়ের মাশাআল্লাহ। পছন্দ ছিল হাটে গরুটা। হ্যাঁ, গরুটা একটু গায়ে শর্ট, কিন্তু মাশাআল্লাহ রূপে গুণে বেশ সুন্দর। হ্যাঁ, হাসা গরু, মীর কাদিমের গরু বলে। মীর কাদিমের এটা হচ্ছে গরু। মীর কাদিম। হ্যাঁ হ্যাঁ। এটার আরেক নাম হচ্ছে হাসা। এটা হচ্ছে অরিজিনাল সে মীর কাদিম। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু অনেক পছন্দের। কুরবানিতে আসলে যারা শৌখিন তারাই আসলে গরুগুলো নেই। আল্লাহ সুস্থ রাখুক, সেটাই দোয়া করি। সেটাই দোয়া করি। এটা কত হয়েছে আমরা একটু শুনি। আসলে এটা জোড়ায় কিনা। জোড়াই এটার সাথে, এটার সাথে ওই গরুটার সাথে ও জোড়ায়। পাশে আছে। আচ্ছা, আমরা ওটা পরে দেখবো, আগে এটা দেখি। আর এ পাশে আরো আছে কয়েকটা। আচ্ছা, এখানে আরো দুটো আছে। আচ্ছা, আমরা একটু বাইরে দেখি। আচ্ছা থাক, এরা রেস্ট করুক। এখানে আছে এটা কত হয়েছে ভাইয়া? এটা হচ্ছে 1,07,000 টাকা। 1,07,000। আচ্ছা, তার পাশে তারপর এটা হচ্ছে আপনার 1 লাখ। 1 লাখ। হ্যাঁ, পুরোপুরি পুরো 1 লাখ। আর ওটার সাথে এটা জোড়া, ওটার সাথে এটা জোড়া। জোড়ায় কত হলো? জোড়া 2,08,000 ধরেন। 2,08,000। আচ্ছা, এখান থেকে হাসিল বাদ আছে নাকি? হাসিল সহ ধরছেন? হাসিল সহ না, সব খরচ বাদ। সব এটা খরচ হাটে কিনা। হাটে কিনা। হাটে কিনা। এখান থেকে হাসিল আছে 550, 550 টাকা হাসিল আছে, কোনোটা 230 টাকা, 230 আছে, 250 হ্যাঁ। টাকা। তারপর আদার্স আমাদের এক্সট্রা খরচ আছে। খরচা আছে ট্রান্সপোর্টের, মানে গরু। ট্রান্সপোর্টেশন আছে আমাদের, হোটেল খরচ আছে, ফুড অ্যাকোমোডেশন আছে, হ্যাঁ। সব ইনক্লুড মিলে খরচ আছে বেশ। আরো একটা 2 থেকে 2,500 টাকা ধরা যায়। 2,500-3,000 টাকা খরচ। 3,500 টাকা ধরা যায়। আচ্ছা কাউসার ভাই, তাহলে ভাই 3 হাট মিলে কিনলো 23টা। 23টা। আচ্ছা, এখন এবং রাখার তো ব্যবস্থা আছে যথেষ্ট, এদিকে তো আরো আছে, আরো সেট আছে। আরো সেটা আছে। সেট আছে। এখন আরো একটা তথ্য আমরা নিতে চাই। আগামীকালকে শুক্রবার, তারপরের দিন শনিবার, ব্যাংকিং হলিডে 2 দিনই। আর দিনাজপুরের মধ্যে 2 দিনই হচ্ছে বড় হাট। বড় হাট। তো সেক্ষেত্রে শনিবার মঙ্গলবার 3টা হাট। সেক্ষেত্রে বর্তমানে সিচুয়েশনে অনেকেও টাকা নিয়ে এসে একটা রিস্ক ফিল করে। সেক্ষেত্রে 50-1 লাখের মধ্যে নিয়ে এসে যদি 50-1 লাখ টাকা নিলে উনি 20 লাখ টাকার মাল কিনতে ব্যাংক করে টাকা দিয়ে নিয়ে চলে যাবে। ব্যাংক করে টাকা আপনাকে পেড দিবে, আপনি তারপরের দিন তাকে সুন্দরভাবে হ্যাঁ, নিয়ে চলে যাবে। সেই সুযোগগুলো আছে। হ্যাঁ, সুযোগ। আর রাখারও যথেষ্ট তো জায়গা তো আছে। ডিপোজিটের জন্য 2-1 লাখ টাকা রাখতে হবে। হ্যাঁ, রাখতে হবে। যদি বায়না একটা- দিতে হ্যাঁ, হবে মনে করেন। বায়না দিতে হবে। একটা লোক যদি গরু কিনাইলো, এই লোকটা হ্যাঁ। সে যদি পরে গরুটা না নেয়, হ্যাঁ তো এই লোকটা তো বিপদে পড়বে। হ্যাঁ, তা তো অবশ্যই। এটা সিকিউরিটি মানি হিসাবে, আর সে তো আর পালায় যাচ্ছে। হ্যাঁ, না তার তো বাসা এখানে। হ্যাঁ, সেটাই। একটা লোক না, এরকম অবশ্যই। হয়েছে, অহরহ হচ্ছে। ঘটতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। বিজনেসের তো বিজনেসের লজিক, অবশ্যই ওই হিসাবে চলতে হবে। তা তো অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল। আপনার তাহলে জন্য শুভকামনা। সবগুলো লোড হবে হ্যাঁ, আগামীকালকে আগামীকালকে ইনশাআল্লাহ সকালে। হ্যাঁ, দাওয়াত রইল আচ্ছা। আপনার। ইনশাআল্লাহ কোনো এক সময় খামারে আপনার ঘোরা দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ, সবার, আমার একার নাকি সবার? ইনশাআল্লাহ। আমি খুব খুশি হব, আচ্ছা, খুশি হব যদি কেউ আমার খামারে যায়। হ্যাঁ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা কাউসার ভাই, এখন আপনার তো কেনাকাটার সাথে আছেন, ইনশাআল্লাহ। বর্তমানের রেট আর 15 দিনের রেট
আমরা এই সাইজের গরু, লাখের গরুর মধ্যে ডিফারেন্স কত টাকার মতো হয়েছে? 4000 হবে। 3 থেকে 4000। তার মানে 4000 যদি লাখে হয়, 50-এ 2000, এই ধরনের ডিফারেন্স বৃদ্ধি পাইছে একটু বেশি। একটু হয়েছে। সামনে এখন বাড়বে না কমবে এটা তো আসলে বলা যায় না। কাঁচামাল এগুলা বুঝছেন, এগুলা কাঁচামাল আর আমদানির উপর, আমদানি আর কাস্টমারের উপর, কাস্টমারের উপর নির্ভর করবে গরু বেচা কিনা। আচ্ছা, তবে বাড়ার সম্ভাবনাটা বেশি। বাড়ার সম্ভাবনা বেশি। বেশি। আচ্ছা আচ্ছা, এখন বাকিটা ডিপেন্ড করবে আমদানি, চাহিদা চাহিদা। এবং যোগানের উপরে। আচ্ছা, দেন যোগাযোগ নাম্বারটা আপনার দিয়ে দিন। 0175 হ্যাঁ 8223 হ্যাঁ 171। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ। ইনশাআল্লাহ ওখানে পেয়ে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে মাল হয় আমি দিয়ে দিব ইনশাআল্লাহ।